আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। না করা লাগলে পরে না। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। কি খোঁজ খবর বলেন তো সবার? রহিমা আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আছি, ভালো আছি। ভালো আছে, আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। পলাশ ভাই কোথায় আছেন? ভাই, আমি যশোরে আছি স্যার। ও, ঈদ কোথায় করছেন, কি আসে বিষয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলাশ ভাই ঈদ জি, কোথায় করছে? আলহামদুলিল্লাহ। যশোরে করছি স্যার। যশোরে করছেন না? হুম। জি, স্যার। ওকে। রহিমা আপু সিলেট। রহিমা আপু আছেন? সাজ্জাদ ভাই কোথায় করছেন? করছে পটুয়াখালী। পটুয়াখালী করছেন না? আচ্ছা। হুম, আচ্ছা, তাহলে ঢাকাতে খালি আমি ছিলাম না? আর মনে হচ্ছে এরকমেরই। তাই? আচ্ছা। আপনি তো স্যার সুখী মানুষ, যেহেতু কোথাও তাই? যাওয়া লাগে নাই। না, গেছি গেছি, আমি বাড়িতে গেছি। আপনাদের থেকে আমার অবস্থা বেশি খারাপ, কারণ আমার বাড়ি যেতে হয়। বাড়িতে গেলাম, বাড়ি থেকে আসলাম। আপনারা তো আসছেন সবাই রিল্যাক্সে, আমি চলে আসছি ঈদের দ্বিতীয় দিন ঢাকা। এর ফাঁকে দিয়ে এখন আবার চেষ্টা করতেছি, একটা ফরম পূরণ শিখতেছি। সেটা হচ্ছে আমাদের দেশের না, মানুষের দেশের। তো আমরা চলে আসি, আমাদের ক্লাসে চলে আসবো। এই যে দেখেন, আমি এখন বাংলাদেশে নাই, বুঝছেন? এই যে ছবিটা, একটা ভয়ঙ্কর ছবি উঠছে। এখন যেহেতু ছবি তুলে ফেলছি, এই আরো এই ছবি তুলতে মেলা টাকা খরচ করে ছবি তুলছি। আচ্ছা, আমরা চলে আসি। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখলাম আমরা কিভাবে প্ল্যান করতে হয়, প্ল্যানের দিকে আমরা আসলে এন্ট্রি নেওয়া শুরু করছি, তাই না? আপনাদের স্মরণ আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা কি সবাই প্ল্যান এন্ট্রি নিতে পারেন প্ল্যানে? কে কে আছেন যারা এখনো প্ল্যানই করতে পারেন না? কেউ কি আছেন যিনি এখনো প্ল্যান করতে পারেন না? আমরা ফ্রেন্ডলি আলোচনা করলে যেটা সুবিধা, আমাদের প্রবলেম আমরাই সলভ করবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমাদের একটু আলোচনা থাকতে হবে। আমরা যদি কেউ না বুঝি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা মন খুলে আবার বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝি নাই। এরকম কোন দয়ালু ব্যক্তি আছেন যিনি আমাকে একটু হেল্প করবেন, যে আপনি ড্রয়িংটা বুঝেন নাই, ফ্লোর প্ল্যান, এরকম কেউ কি আছেন?
স্যার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, একজন আছেন যিনি বুঝিয়ে দিলে ভালো হতো। আর আহ, স্যার আমি আমাদের যে তিনটা ওয়ার্ক দিছিলেন এর প্রথম ওয়ার্কটা শুরু করছিলাম, হুম, কিন্তু আসলে ওইটাই কিছু অংশ আমার বুঝতে সমস্যা ছিল। বাম দিক থেকে যখন ডান দিকের এরিয়া যাচ্ছিলাম, কলম হুম, প্ল্যানিং গুলো বুঝতেছিলাম না। বেসমেন্ট, ওটাই তো বেসমেন্ট অথবা ফার্স্ট ফ্লোর যদি ধরি, সরি, গ্রাউন্ড ফ্লোরটা। আচ্ছা, দেখেন আমার সামনে ছোট্ট একটা বিল্ডিং এর প্ল্যান আছে। ছোট্ট একটা জায়গা সব মিলে হয়তো বা 700-800 স্কোয়ার ফিট হবে। এখানের মধ্যে আমরা বেডরুম করছি, কিন্তু গ্রামের বাড়ি এটা শুধু কিন্তু বেডরুম করছি দুইটা। দুইটা অপশন আমরা করছি, যেটা উপরে গেলে কাজ হবে। এটা আপনাদেরকে এখন দিচ্ছে না করার জন্য, আপনাদেরকে একটা ড্রয়িং দিই, হ্যাঁ। আপনাদেরকে আরেকটা ড্রয়িং শেয়ার করি, এই ড্রয়িংটা আপনারা করবেন। আমরা এরপরে আগামী ক্লাসে আমি আপনাদেরকে এই ড্রয়িংটা আবার করাই করাই বুঝাবো, হ্যাঁ। ওকে, জি স্যার। আজকে আমরা এটা বোঝার চেষ্টা করি, একটা ড্রয়িং অন্তত করি। এই যে একটা ড্রয়িং আছে দেখেন, হ্যাঁ। এটা দুইটা ভার্সন আছে, ভার্সন গুলো এখানে আছে, হ্যাঁ, রাইট। এখানে দুইটা ভার্সন আছে। আমরা যদি চলে আসি, এখানের মধ্যে পিছনে একটা কিচেন আছে, বারান্দা আছে, লাগে বেডরুম আছে। তো আমরা শুরুটা করব কোন জায়গা থেকে? আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। আমি এই ড্রয়িংটা আপনাদেরকে, হ্যাঁ, অফ করে দাও। আমি এই ড্রয়িংটা আপনাদেরকে একটু শেয়ার করি পিডিএফ আকারে। ওকে, এখন একটা ড্রয়িং কে ক্যাড ফাইলটা আমরা কিভাবে পিডিএফ করব, এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে একদম ইজি একটা কাজ। পিডিএফ করবেন যে লাইনে, সেই লাইনে আপনারা আবার যেটা করবেন, সেই লাইনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট করবেন। এবার আমরা যদি চলে আসি কন্ট্রোল ফি দিলে আমাদের প্রিন্টের অপশনটা চলে আসবে। তো আমরা এখান থেকে চলে আসবো প্লটে, প্রিভিয়াস প্লট যদি আমরা ইতিপূর্বে প্লট করে থাকি, এখান থেকে আমরা সিলেক্ট করব প্রিন্টারের নাম। অর্থাৎ আমার যদি প্রিন্টার হয় তাহলে প্রিন্টারের নাম সিলেক্ট করব, আর আমার যদি প্রিন্টার না হয় তাহলে আমরা অন্য কিছু সিলেক্ট করব। এই, আচ্ছা, এর ফাঁকি দিয়ে একটা সুখবর শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের একটা সুযোগ আছে, যেটা আমি সুযোগ মনে করি, যে অটোক্যাডের উপরে আপনারা চাইলে পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে পারবেন। তো আমাদের এই আজকে একটা রেজাল্ট পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে গত বেসে যারা পরীক্ষা দিয়েছেন, তা আমাদের সবাই আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় মজার বিষয়, সবাই পাস করছে। এর মধ্যে এক ভদ্রলোক A+, আর সবাই এ পাইছে। এর নিচে আমাদের এখন এই মুহূর্তে কোনো রেজাল্ট নাই। আমি মাশাআল্লাহ। কি বুঝাতে পারছি আপনাদেরকে? কারণ আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের এই কোর্সটা ঠিক মতো করেন তাহলে ইনশাল্লাহ এই পরীক্ষাটা ইজি। তো এবার আমরা চলে আসব, আমরা এই অটোকেটের যে ইয়েটা আছে, অটোকেট আমরা প্রিন্টারের নাম হলে প্রিন্টার দিব। আর আমরা যদি পিডিএফ করতে চাই, আমরা এখানে অনেকগুলো পিডিএফ আছে, মাইক্রোসফট টু পিডিএফ, যে কোনো পিডিএফ করেন, কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা পিডিএফ দেওয়ার পরে আমরা এখানে পেপারটা সিলেক্ট করতে হবে, আমরা কোন পেপারের মধ্যে আমরা পিডিএফ, A3 A4। A3 A4 হচ্ছে আমরা যে পেপার গুলো ব্যবহার করি এইগুলোর বিভিন্ন সাইজের নাম। আমরা A3টাকে সিলেক্ট করি। এই যে জায়গার মধ্যে আমরা অনেকগুলো অপশন, একটা হচ্ছে ডিসপ্লে, আমাদের সামনে যে ডিসপ্লেটা দেখা যাবে সেই ডিসপ্লেটা যতটুকু দেখা যাবে ততটুকু প্রিন্ট। এরপরে হচ্ছে এক্সটেন্ড, ওই যে আমরা যে লেখে এন্টার ই লেখে এন্টার দিছি, সেই এক্সটেন্ডে যতটুকু দেখা যাবে ততটুকু। আরেকটা হচ্ছে লিমিট, আমরা যদি লিমিট ফেজ নিয়ে কাজ করি বা না কাজ করি, লিমিট একটা নির্দিষ্ট লিমিট থাকবে, ওই লিমিট পর্যন্ত। মজার বিষয় হচ্ছে এটা কোনটা ব্যবহার আমরা করি না, আমরা ব্যবহার করি উইন্ডো। উইন্ডো হচ্ছে আমি উইন্ডো সিলেক্টের মতো, আমি যতটুকু সিলেক্ট করব ঠিক আমার ততটুকুই পিডিএফ হবে, বা আমার এই ততটুকু জায়গায় সিলেক্ট হবে। আমাদের এই প্রিন্টের এই কয়টা অপশনের পরে এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে। অর্থাৎ আমি এক সাইড হয়ে যেতে পারে, আর আমি যদি সেন্টার দিই, পুরো পেজ, যে পেজটা আমি সিলেক্ট করছি ওই পেজটা সেন্টার চলে আসবে। এরপর প্লট টু স্কেল। স্কেল আমাদের পেপারটা যতটুকু সেই অনুপাতে আমাদের এটা প্রিন্ট হবে। আমরা যখন এটা তুলে দিচ্ছি দেখেন এটা একটা স্কেলে আছে, স্কেলের কারণে এটা অনেক বড় দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে চাইলে এই ড্রয়িংটাকে স্কেলেও প্রিন্ট দিতে পারি। যেমন আমরা যদি মিলিতে হিসাব করি, ইঞ্চিতে যদি হিসাব করি, আমরা 1:8 ধরতে পারো, 1:8 ইঞ্চি, 1:8 এটা যদি ধরি, তাহলে আমার এরকম ছোট্ট একটা জিনিস হয়ে যাবে। 1:, যদি আমরা আরো কম ধরি, 1:1/2, তাহলে দেখেন আমাদের পেপার বাইরে চলে যাবে। তো আমরা পিট টু পেপার দিলে আমাদের পেপারটা যতটুকু ততটুকু, অর্থাৎ যেটা আমরা A3টা সিলেক্ট করে দিয়েছি ততটুকুই আমাদের সিলেক্ট হবে। আমরা যদি অ্যাপ্লাই দেন প্রিভিউ দেখি, তাহলে দেখবো, আমরা একটু দেখে নিতে পারবো আমাদের প্লটটা কি হচ্ছে। আমাদের প্লটটা এটা হচ্ছে, রাইট বাটন ক্লিক করে আমরা যদি প্লটে ক্লিক করি,
তাহলে দেখবো আমরা প্লট করা শুরু করে দিলাম। এখন আমরা এটাকে রাখবো কোথায়? তো আমরা এটাকে ডেস্কটপে রাখি, এখানে লিখলাম ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান, আমরা এখান থেকে ফ্লোর প্ল্যানটা লিখতে পারি। আমরা এরপরে ওকে দিয়ে সেভ করি, আমরা দিয়ে দিতে পারি, সেভ করলাম, দেন আমরা প্লট হয়ে গেছে। এবার আমরা আপনাদের সাথে এটাকে শেয়ার করতে পারি। কেমনে শেয়ার করতে পারি? আমরা হোয়াটসঅ্যাপে গেলাম, সেখান থেকে আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা শেয়ার করি সেভাবে আমরা শেয়ার করতে পারি। ওকে, আমরা এখানে গেলাম, এখান থেকে অ্যাটাচ থেকে ডকুমেন্টস, এখান থেকে আমরা চলে আসলাম। তার মানে আপনাদেরকে ড্রয়িংটা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, জি স্যার। আপনার ফ্লোর প্ল্যান ইমেজ, ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যান। চাপাই দিলেন। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, এইবার আমরা এই ফ্লোর প্ল্যান থেকে আমরা কাজ শুরু করব। কিভাবে একটা ফ্লোর প্ল্যান দেখে দেখে আমরা কাজ করব। আমরা সর্বপ্রথম এই কর্নারের রুমটাকে নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আমাদের ফেজে চলে যাচ্ছি। আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু আমার অ্যাসাইনমেন্ট কিছুই নাই, আর আপনারা যদি কাজ করেন তাহলে অ্যাসাইনমেন্টটা আসবে। কন্ট্রোল ও, আমরা চলে আসবো আমাদের ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমাদের একটা ক্লাসের একটা ইয়ে আছে, ওকে, প্রজেক্ট। আমরা যদি এখানে চলে আসি, আমরা আপনাদেরকে এতটুকু একটা ড্রয়িং বোঝানোর চেষ্টা করছিলাম, ড্রয়িং এর এতটুকু পর্যন্ত আমরা আসছি। এটা আপনারা খেয়াল করবেন, এটা আপনাদের হাতে দিয়ে দিলাম। আমি আর একটা ড্রয়িং করব। এই মাউস গুলাতে প্রবলেম কি এটাই বুঝি না। আমার মাউস গুলো একটু খেয়াল করেন, মাউস গুলো বিরক্তির একটা কারণে দাঁড়িয়েছে আমার। এই, তা আমরা যদি এখানে চলে আসি, আমরা এল লিখে এন্টার, এক্সেল লিখে এন্টার, ভি এন্টার দিতে পারি। ভি দিয়ে আমরা একটা কনস্ট্রাকশন লাইন, এখানে ওয়াল আছে কিনা এটাকে কনফার্ম করলাম। এর পরবর্তী এসে আমরা সোজা সাপটা চলে আসতে পারি এক্সেল এন্টার, এইচ এন্টার, হরিজন্টাল লাইন। আমরা এই দুটো লাইন নিতে পারি ইচ্ছা মতো। ও লিখে এন্টার দিলাম, দেন আমরা 5 ইঞ্চি দিলাম। ও সরি, 5 ফিট হয়ে গেছে, 5 ইঞ্চি। এবার ক্লিয়ার লিখে এন্টার দিয়ে আমরা এটাকে ট্রিম করে চলে আসলাম। দেন আমরা চলে আসতে পারি মেজারমেন্টে। আমাদের এই ভিতরে ওয়াল থেকে ভিতরে ওয়াল পর্যন্ত এইদিকে আছে 10 ফিট 6 ইঞ্চি, আর উপর থেকে নিচ পর্যন্ত আছে 12 ফিট। তো আমরা 10 ফিট 6 ইঞ্চির একটা লাইন নিই। ও লিখে এন্টার, দেন 10 ফিট 6। আবার চলে আসলাম, এরপরে আছি আমরা 12 ফিট, আমাদের একটা রুম আছে এদিকে 12 ফিট, আমরা সেটাকে নিয়ে নিই। এন্টার দিয়ে আবার 5 ইঞ্চি করে নিই। এবার আমরা এতটুকু জিনিসকে সিলেক্ট করে আমরা একদম ট্রিম করে বেরিয়ে গেলাম, তাহলে আমাদের একটা রুম কমপ্লিট। এরপর এই রুমের আমরা যদি এইদিকে চলে আসি, দেখলাম 4 ফিটের একটা ঘটনা আছে, এখানেও 4 ফিটের একটা ঘটনা আছে, এরপর 7 ফিট 7 ফিট 6 আমরা সেদিকে যাব। তো 4 ফিটের যে ঘটনাটা আছে, আমরা আগে 4 ফিটের একটা লাইন নিই। ও লিখে এন্টার, 4 12 48, দেন আমরা এটা নিলাম, দেন এন্টার দিয়ে আবার 5 ইঞ্চি নিলাম। টয়লেটের স্ট্যান্ডার্ড স্মল টয়লেট হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। তো 4 ফিট পর্যন্ত ওয়ার্ক করে, এটা খেয়াল রাখবো। হ্যাঁ, জি এরপর স্যার। আমরা আবার 4 12 48 নিলাম, আবার এন্টার দিয়ে আমরা 5 ইঞ্চি নিলাম। এবার আমরা যদি এই লাইনটাকে সিলেক্ট করি, ই এক্স লিখে এন্টার দিই, তাহলে দেখবো আমরা এতটুকু নিয়ে নিছি। তাহলে দেখেন আমার এতটুকু কমপ্লিট। এরপর আমি নিচের রুমটাতে চলে যাই। এখানে 10 ফিট 6, যেহেতু আমার এখানে 10 ফিট 6 আছে তাই আমি এটা নিয়ে চিন্তা করতেছি না। আমার এখানে হচ্ছে 12 ফিট 2। তো 12 ফিট 2টাকে আমি আলাদা ভাবে দিতে হবে। ও লিখে এন্টার, 12 ফিট 2 ইঞ্চি। এরপর আবার 5 ইঞ্চি। এরপর আমি এই লাইনটাকে সিলেক্ট করে ই এক্স লিখে এন্টার দিতে পারি, দেন আমি এই লাইনটাকে আনতে পারি, এই লাইনটাকে আনতে পারি, নিয়ে আসলাম। কেন নিয়ে আসছি একটু পরে বলবো এটা। এবার যদি আমরা এই দিক থেকে চলে আসি, ও লিখে এন্টার, প্রথম ডলারটা ছিল 7 ফিট 6 ইঞ্চি, আমরা অফসেট দিলাম 7 ফিট 6, দেন দিলাম 5 ইঞ্চি, ওকে 5 ইঞ্চি দিলাম। প্রথম টয়লেটটার ক্লোজ লাইন হচ্ছে এইটা, আমরা এই অংশটা ফালাই দিব, দেন এই অংশটা ফালাই দিব। আবার এটাকে ও লিখে এন্টার, এটা ছিল 7 ফিট, দেন আবার 5 ইঞ্চি আছে। আমরা যদি এই দুইটা লাইন এবং এই দুইটা লাইনকে সিলেক্ট করি, তাহলে টিআর লিখে এন্টার, আমরা এটাকে ফালাই দিব।
দেখেন দুইটা টয়লেট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, দরজা দিব একটু পরে, এটা দেখলাম। এরপর এই টয়লেটটা কিন্তু এদিকে ক্লোজ আছে, শুধুমাত্র এই কটুক জায়গা ওপেন আছে, তাহলে এই কটুক জায়গায় কতটুকু, এই টিয়ার ডাবল এন্টার এই জায়গাটা ওপেন আছে। দেন আমরা যদি এইদিকে আরেকটুটা তাকাই, তাহলে এইদিকে একটা হিসাব আছে, দরজার একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে আর বাকি জায়গাটা খোলা রাখা হয়েছে। তো আমরা যদি চলে আসি দরজার জায়গাটা ফাঁকা রাখি, আসেন আলোচনা করি। এরপর এই দিক থেকে ও লেখে এন্টার, এই দিক থেকে আমরা জানি একটা রুমের দরজা 40 ইঞ্চি শেষ। এই এতটুকু জায়গা সিলেক্ট করে টিয়ার লেখে এন্টার দিয়ে ফেলাই দিলাম। এরপর এই দিক থেকে আমরা যদি চলে আসি ও লেখে এন্টার, আমরা সাধারণত এই জায়গা ঢোকার জন্য 30 ইঞ্চি, 30 এতটুকু ইঞ্চি। জায়গা সব জায়গা সিলেক্ট করলাম, করি শুধুমাত্র একটুকু জায়গা ফালাইলাম, কোনো সমস্যা নাই, এই জায়গাটাকে ইরেজ করে দিলাম। এইবার আমরা যদি চলে আসি, আমাদের একটা দরজা আছে এই ওয়াল গেসে, যেটা হচ্ছে আমাদের 2.5 ফিট। আর একটা দরজা আছে আমাদের এই জায়গায়, সেটাও 2.5 ফিট। এবার আমরা দুইটাকে সিলেক্ট করতে পারি, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, টিআর লিখে এন্টার। আমাদের কাজ হচ্ছে অতিরিক্ত লাইনগুলো ফালাই দেওয়া। আপনারা কি আমার কাজের স্টাইলটা বুঝতেছেন? জি স্যার। ও, আমাদের রহিম আপু আছেন? রহিম আপু মাঝে মাঝে একটু সাউন্ড করেন, নাহলে আমরা তো ভুলে ভুলে যে আপনি আছেন কিনা। জি স্যার, আসি স্যার, মনোযোগ আচ্ছা দিয়ে দেখতেছি স্যার। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপর আমরা যদি চলে আসি, এখানে একটা দরজা গেল, এই দরজাটা আমরা কাটলাম। দেন এইখানে একটা ওপেনিং আছে, এখানে একটা দরজা আছে, আমরা এই দরজাটা কাটবো। আমরা যদি এই লাইনটাকে সিলেক্ট করি, দেন ও লিখে এন্টার দিই, দেন আমরা যদি 40 এন্টার দিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। মেইন দরজা এক পাল্লার ক্ষেত্রে আমরা সাধারণত 42 ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা কাজের স্বার্থে অনেক কিছু চালাকি করি। এখানে আমাদের 2 পাল্লার দরজা হয় 5 ফিট 60 ইঞ্চি। হ্যাঁ, আমরা যদি এখানে মাঝখানে আসি, তাহলে আমরা এটা একবারে কাটতে পারবো। এখান থেকে যদি আমরা সেন্টারে একটা লাইন নিই, এখান থেকে ও লিখে এন্টার, আমরা যদি এইদিকে 30, এইদিকে 30 দিয়ে দিলাম, এই যে আমাদের 2 পাল্লা একটা ডোর হয়ে গেল। কিভাবে বানাবো, কোথায় আনবো, সেটা একটু পরে আলোচনা। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই এলাকাটা হয়ে গেছে। এই এলাকা হওয়ার পরে শুধুমাত্র একটা বারান্দা বাকি আছে। বারান্দাটা আছে 3 ফিট চওড়া। আর এইদিকে কত আছে এইটা নিয়ে আমার কোনোভাবে মাথায় ব্যথা নাই। তো আমরা যদি চলে আসি, এদিকে 3 ফিট যদি 6 হয়, ও লেখে অ্যান্সার 3 ফিট 6 ইঞ্চি। দেন আমাকে একটা লাইন নিতে হবে, এটা আলাদা লাইন। স্যার, এই দু- মাল্টিপল অফসেটটা কিভাবে হয় স্যার? এটা আমার হয়নি, আচ্ছা, আমি আসতেছি, দেখাতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। এটা বারান্দায় চলে গেল। এরপর আমরা যদি এই জায়গা পর্যন্ত চলে আসি, এক্স লিখে এন্টার, আমরা যদি এতটুকু নিয়ে যাই, তাহলে আমরা দেখবো হয়ে গেছে। টি এর ডাবল এন্টার দিলাম, এল লিখে এন্টার দিলাম, তার এইটা আমাদের ওয়াল শেষ, এতটুকু বারান্দা। এবার মাপ মিলুক আর না মিলুক, কিন্তু মাপ মিলে যাবে ইনশাল্লাহ। এই ওয়াল থেকে মেজারমেন্ট, বারান্দার মেজারমেন্ট হয় আউট টু আউট, এই 10 ফিট 11 ইঞ্চি। ও লেখে এন্টার, আমরা দিব 3 ইঞ্চি বা 2 ইঞ্চি, সাধারণত হয় না 3 ইঞ্চির একটা বিট, আমরা বিট এবং রেলিং সহকারে এটাকে ধরি। এখানে খেয়াল রাখবেন, আমাদের এই রেলিং এর সাথে কোনোদিনও ওয়ালের কোনো মিল থাকবে না, এখানে কোনো ট্রিম হবে না, এখানেও কোনো ট্রিম হবে না। আমরা একটু চলে আসবো, এরপরে আমাদের একটা কিচেন আছে, কিচেনের মেজারমেন্টটা আমরা যদি এদিকে চলে আসি, 10 ফিট, এখানে 10 ফিট, ও ফাইন 10 ফিট। এখানে আছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি, ওকে ফাইন। আমরা যদি এই লাইনটাকে নিই, ও লেখা এন্টার, 10 ফিট যদি আমরা এন্টার দিই, 10 ফিট, ওকে, দেন এন্টার, দেন 5 ইঞ্চি, ওকে। এরপর আমাদের একটা লাইন এখানে আছে, ওকে ফাইন, আমরা এটাকে ধরলাম, এক্স লিখে এন্টার। আপনারা যদি কৌশল জানেন, দেখবেন অল্প সময় একটা ড্রয়িং শেষ, দেন 5 ইঞ্চি দিয়ে দিলাম। এরপর ও লেখে এন্টার, আমরা যদি চলে আসি, ও লেখে এন্টার দেওয়ার পরে 7 ফিট 6 ইঞ্চি সম্ভবত আমাদের আছে, 7 ফিট 6 ইঞ্চি, ওকে। এরপর 5 ইঞ্চি, ওকে। আমরা চলে আসবো, আমাদের 7 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে। এরপর আমরা দেখলাম 10 ফিটের পরে আমাদের একটা গ্রুপ আছে, 10 ফিটের পর 10 ফিট বা 10 ফিট একটা ডাইনিং স্পেস আছে। দেন আমরা যদি চলে আসি, ও লেখে এন্টার, দেন 10 ফিট, হ্যাঁ 10 ফিট এন্টার, ওকে। আমরা চলে আসলাম এতটুকু। এরপর আমাদের আরেকটা জায়গা আছে, যেটা সিঁড়ির কাতারে চলে গেছে, অর্থাৎ এই দাগটা থেকে আমরা শুরু করছি, এখানে 12 ফিট 1 ইঞ্চি আছে। আমরা যদি এই লাইনটাকে নিয়ে যাই, ও লেখে এন্টার, দেন 12 ফিট 1 ইঞ্চি আছে। আমাদের এতটুকু জায়গার পরে এন্টার, 5 ইঞ্চির একটা, আমাদের 5 ইঞ্চির একটা ওয়াল আছে, ওকে। আমরা যদি এই লাইনটাকে ধরে আমরা এক্স লিখে এন্টার দিব, এইটাকে আমরা নিয়ে যাব ওই লাইন পর্যন্ত।
এবার আমাদের বুদ্ধি খাটানোর বিষয় চলে আসবে। আমরা এখানে 12 ফিট তো বুঝলাম, কোনটা কত আছে আমরা জানি না, তো আমরা এখন কাজ করব। সিঁড়ির ক্ষেত্রে সাধারণত আমরা 2 ফ্লাইটের সিঁড়ি সবাই দেখছি, এখানে 3 ফ্লাইট প্লাস হচ্ছে ল্যান্ডিংটাকে আমরা কেটে দিছি। ল্যান্ডিং যে জায়গার মধ্যে সিঁড়ির একটা ধাপ কমপ্লিট হওয়ার পর আমরা যেখানে দাঁড়াই সেটা হচ্ছে ল্যান্ডিং। যে ধাপগুলো পরে প্ল্যানের মধ্যে দুইটা জিনিস দেখা যায়, সেকশনের মধ্যে তিনটা জিনিস দেখা যায়। প্ল্যানের মধ্যে দেখা যায় ট্রেড এবং ল্যান্ডিং। আমরা যদি একটা স্টেয়ারে চলে যাই, আমরা যদি এদিক থেকে একটা স্টেয়ার দেখি, ওকে, আমরা ড্রয়িং যারা সার্চ করব আমরা অবশ্যই পিন্টারেস্টে গিয়ে আমরা ড্রয়িংটাকে সার্চ করব। আমরা ড্রয়িং সার্চ করব পিন্টারেস্টে গিয়ে, হ্যাঁ, আমরা এদিকে খেয়াল করব। এখানে যে আমরা লিখলাম স্টেয়ার কেস ডিজাইন, আমরা যদি চলে আসি আমরা দেখব অসংখ্য স্টেয়ার কেস পাবো। হ্যাঁ, এবার আপনারা যদি দেখেন এখানে 3 ফ্লাইটের সিঁড়ি আছে। যদিও এরা এক ধরনের বাজ করে, আমাদের দেশে এই বাজটা আমরা করি না, আমরা সমান করি না। ওকে, আমরা এই স্টাইলে করি, এই স্টাইলে আমরা সেটা করি। এখানে লাইট টাইট হয়, এটা অনেক ডিটেল আছে সিঁড়ির। যদি একটু খেয়াল করেন দেখবেন সিঁড়ির অসংখ্য ডিটেল আছে, যদি এই ডিটেল গুলা খুব মজার ডিটেল। যেমন আমাদের রিসেন্ট যে কাজটা চলতেছে এই যার মধ্যে এরকম একটা ডিটেল আছে, এই ডিটেল গুলো আছে, এটা আরো মারাত্মক ডিটেল। সেই ডিটেলটা করছি আমরা, এরপরে ওটার কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই। তো আমরা যদি চলে আসি আরেকটা সিঁড়ি দেখি, 2 ফ্লাইটের সিঁড়ি যদি আমরা দেখি, এটা হচ্ছে 2 ফ্লাইটের সিঁড়ি। এখানে আবার মিক্সড ইউজ করছে, খুব ফ্যান্টাস্টিক একটা জিনিস করছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন খুব ফ্যান্টাস্টিক একটা জিনিস। এখানে কিন্তু এই কিছু ঢালাই, পুরাটা ঢালাই দিয়ে করছে, মাঝখানে জায়গাটা খালি রাখছে। এটাকে যেটা করছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আপনার কাঠের একটা ফ্লেভারের মতো করছে আর কি। এভাবে একটা জায়গা উঠলো, একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, সেই প্ল্যাটফর্ম থেকে সেটা উঠলো, খুব দারুণ একটা সিঁড়ি কিন্তু। হ্যাঁ, এবার আপনারা যদি একটু খেয়াল করেন, এটাও খুব দারুণ একটা সিঁড়ি, যদি খেয়াল করেন, একটু খেয়াল করলে দেখবেন অনেক। মনে হচ্ছে ঝুলন্ত। হ্যাঁ, এইটাই বোঝানোর জন্য। এটা কিন্তু দেখেন একটা বাসার ভিতরে কিন্তু মনে হয় যে আপনি বাগানের ভিতরে বসে আপনি বাসা বাড়ি করছেন। খুব ফ্যান্টাস্টিক, বললাম না, এরকম কিছু সিঁড়ি আপনি দেখলে দেখবেন যে ভাল লাগে, এগুলা করতে ভাল লাগে। হ্যাঁ, এই দিকে একটু খেয়াল করলে দেখবেন এগুলা অনেক সুন্দর সুন্দর সিঁড়ি করা যায়। হ্যাঁ। হম। তো আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি, একটা সিঁড়ির প্ল্যানটা যদি আমরা দেখি, একটা সিঁড়িকে আমরা আরেকটু সামনে আগাই। ওকে, আমরা যদি চলে আসি সিঁড়ির মধ্যে, আমরা এখান থেকে যখন সিঁড়িতে উঠি, এই একটা ফ্লাইট, পুরো এক সেট সিঁড়িকে আমরা একটা ফ্লাইট বলি। এখানে আরেকটা ফ্লাইট আছে, এদিকে আরেকটা ঘুরে গেছে, 3টা ফ্লাইট। আপনারা যদি এই দিকে তাকান তাহলে 3টা ফ্লাইট অনায়াসে দেখতে পাবেন। আমরা যদি এই জায়গায় তাকাই, এখান থেকে উঠলাম এক সেট, দেন এইদিকে এক সেট, দেন এই seat। 3টা সেট নিয়ে একটা সিঁড়ি হয়ে গেছে। তো সিঁড়ি প্ল্যানের মধ্যে আসলে আমরা কি দেখি, প্ল্যানের মধ্যে এই যে জায়গার মধ্যে আমরা পা গুলা রাখি এটাকে বলা হয় ট্রেড। আর 2টা পায়ের মাঝখানে যে হাইটটা আছে, এই অংশটা আছে, এটাকে বলা হয় রাইজার। আবার যে জায়গার মধ্যে আমরা এই যে রেস্ট নিই, ওটাকে ল্যান্ডিং বলা হয়। আবার ছোট্ট শ্রেণীর ক্ষেত্রে ল্যান্ডিং গুলো আবার ডিভাইড করি আমরা আমাদের কাজের সুবিধার্থে। এইভাবে এই 3টা অংশ এটা সেকশনের মধ্যে দেখা যায়, কিন্তু এটা ইয়ার মধ্যে দেখা যায় না। আমরা খেয়াল রাখবো, এটা আমাদের সাধারণত সেকশনের মধ্যে দেখা যায়, কিন্তু এটা আমাদের প্ল্যানের মধ্যে দেখা যায় না। প্ল্যানের মধ্যে দেখা যাবে আমার লবিটা, যে জায়গা থেকে আমি শুরু করব ওঠা সেটা হচ্ছে লবি, যে জায়গা থেকে আমি পা দিব সেটা হচ্ছে ট্রেড, যে জায়গাতে যে আমি রেস্ট দিব সেটা হচ্ছে ল্যান্ডিং। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো স্যার এইবার যেটা আমরা পা দেবো এটা কি বলে, ট্রেড? যেটাতে পা দিই সেটা প্ল্যানে দেখা যায়, সেটা হচ্ছে ট্রেড। আমরা যদি এই প্ল্যানের দিকে একটু তাকাই তাহলে বুঝবো এই জায়গাটা আচ্ছা। আমাদের লবি স্পেস। যদিও এখানে লবি স্পেস প্রয়োজন হয় না, যেহেতু এটা সরাসরি একটা রুমের এন্ট্রি হয়ে গেছে, এটা ডুপ্লেক্স একটা কনসেপ্ট ছিল। এখান থেকে উঠলে আমরা যেখানে পা দিব সেটা হচ্ছে ট্রেড। আর এই যে জায়গাটা আছে এটা পুরোটা মিলেই ল্যান্ডিং বলা হয়, কিন্তু এখানে ল্যান্ডিং। আমি ল্যান্ডিংটাকে ল্যান্ডিং। ভাগ করে ফেলছি, 2টা ভাগ করছি ল্যান্ডিংটাকে অল্প জায়গার মধ্যে স্টেয়ার করার জন্য। তো আজকে আমরা শিখবো যে একটা প্ল্যানে স্টেয়ারের ভাগগুলা কেমনে হয়, কেমতে আমরা জি। এটা ভাগ করতে পারি। এবার যদি আমরা চলে আসি আমরা কিভাবে মিলাতে পারি, ও লেখে এন্টার। আমরা একটু এদিকে খেয়াল করেন, একদম সিঁড়ি থেকে একটু ফাঁকা জায়গা আছে, তো আমরা আগে সিঁড়ির আগে যে দরজাটা করে ফেলি, ও লেখে এন্টার। এটা আমাদের 42 ইঞ্চি হয়, আমরা 40 ইঞ্চি দিয়েও সারাইতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা টিএল লেখে এন্টার দিলাম, দেন আমরা কাটি ফেললাম। আমাদের সেলিম ভাই কি আসেনি, কোনো সাউন্ড টাউন নেই। সেলিম ভাই সাউন্ড তোলেন না কে? সেলিম ভাই, আচ্ছা। তা আমরা একটু খেয়াল করব, আমাদের সিঁড়ির একটা ভাগ আছে, সিঁড়িটা কতটুকু হবে, টেট কতটুকু, রাইজার কতটুকু, সেটা আমরা পাবো। সেটা পাবো আমরা একটা বইয়ের মধ্যে।
আমাদের সেটা হচ্ছে একটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত কপি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে এটা বের হয়। আমরা যদি এখানে যাই নেটে সার্চ দিলে এটা পাবো, এটা প্রয়োজনে আমরা শেয়ার করবো, হ্যাঁ। তো এবার আমরা যদি চলে আসি, সাধারণত আমরা ডুপ্লেক্সের ক্ষেত্রে 3 ফিট জায়গা হইলে এনাফ। আর যখন এটা ডুপ্লেক্স না হয়, যদি এটা দুইটা ইউনিটের জন্য হয়, তখন আমরা যেটা করি নর্মালি আমরা সেটাকে 3.5 ফিট দিই। এরপরে বেশি ইউনিট হলে এটা একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করব বা ইউজ দ্য রুলস অফ গভর্নমেন্ট, অর্থাৎ বিএনবিসির মধ্যে আছে, তারপরে আছে আমাদের বাংলাদেশ গেজেট অতিরিক্ত কপির মধ্যে আছে। এবার দেখেন আমরা কেমনে করব। ও লেখে এন্টার, আমি যদি এদিক থেকে চলে আসি 3 ফিট, দেন আমি যদি এদিক থেকে দিই 3 ফিট, এই যে একটা জায়গা তৈরি হয়ে গেছে, টিএল ডাবল এন্টার দিলাম। এবার আমরা দেখবো মাল্টি কপিটা এখানে শিখবো, আমরা সবাই একটু খেয়াল করব। এটা কন্টিনিউ করে দিলাম। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে এখন ল্যান্ডিং। এই জায়গাটা এখন আমরা স্টেয়ারে যাব, যেহেতু আমাদের স্টেয়ার তৈরি হয় না, আমরা এখান থেকে লেয়ারে যাব। নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, নাম হচ্ছে স্টেয়ার, স্টেয়ার। স্টেয়ার আমরা যদি এখান থেকে স্টেয়ারটা সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে একটা কালার দিতে পারি, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার, কোনো সমস্যা নেই। এরপর লাইন থিকনেস এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এটা কোনোভাবে 18 উপরে যাবে না। কনস্ট্রাকশন লাইন হবে, এই কয়টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে। দেন আমরা যদি এখান থেকে চলে আসি, স্টেয়ারটাকে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই স্টেয়ার যেখানে লেখা আছে আমরা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমাদের কাজ হচ্ছে ও লিখে এন্টার, দেন আমরা 10 ইঞ্চি লিখে এন্টার দিলাম। এই লাইনটাকে সিলেক্ট করার পর এম লিখে এন্টার। আমরা যদি একটু খেয়াল করেন, রহিম আপু আছেন, এম লিখে এন্টার। আমরা যদি ক্লিক করি, দেখেন এই যে স্যার আমাদের কাজ, এই যে সুন্দর আমাদের কাজটা হয়ে গেছে, দেখছেন। আবার আমরা দিব ও লেখে এন্টার। আমরা যদি 10 লিখে এন্টার দিলাম, দেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি এম লিখে এন্টার, আমাদেরকে কিন্তু কমান্ড বারবার লিখতে হবে না, কিন্তু এমটা বারবার লিখতে হবে। এবার এম লিখে এন্টার দেন। এবার আপনার যতটুকু দরকার আপনি নিয়ে আসেন, হ্যাঁ, এই যে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম। এবার আনুমানিক হওয়ার পর আপনাকে ছেড়ে দিতে হবে, এখানে 3 ফিট আছে কিনা আমরা একটু চেক করে নিচ্ছি। আর না হলে আপনাকে এদিক থেকে 3 ফিট কনফার্ম করবো। প্রত্যেকবারে কি স্যার এম লিখতে হবে, না একবার এম দিলেই হবে? না, যখনই আমরা ইয়া করতে যাবো প্রতিবারে আমাদেরকে আম দিতে হবে, হ্যাঁ। তো আমাদের এই লাইনটা এখন দরকার নাই, আমরা আবার চলে আসবো ও লেখে আন। এরপরে আমরা আবারও 10 লিখে এন্টার, সরি আমরা এবার 10 লিখবো না, আমরা এখানে 3 ফিট লিখবো। ওকে, 3 ফিট আমাদের কাজ শেষ। এই হলো মোটামুটি আমাদের জায়গাটা কমপ্লিট। এখন আমরা যদি চলে আসি, আমরা এখানে আলাদা একটা লাইন নিব, দেন আমরা মাঝখানে একটা আলাদা লাইন। এখন আমাদের এই যে লাইনগুলো আছে এগুলাকে আমরা কি করতে পারি, দুই ধরনের কাজ করতে পারি। আমি লিখে এন্টার দিতে পারি। আমরা এই লাইনের সেন্টারটা যদি বের করতে পারি, তাহলে আমাদের এটাও কমপ্লিট। এখানে দুইটা লাইন পড়ছি, ইরেজ করে ফেলবো একটাকে। এবার আমরা সেটা মিলাইতে যাব। কেমনে মিলাবো? আমি যখন এখান থেকে এখানে উঠবো, তাহলে আমি একটা ধাপ অতিক্রম করলাম, 6 ইঞ্চি অতিক্রম করলাম। যখন এখানে উঠছি তখন 1 ফিট, যখন এখানে 1.5 ফিট, এখানে 2 ফিট, এখানে 3, 2.5 ফিট, এখানে 3 ফিট, এখানে 3.5, 4, 5, 5.5, এভাবে আমাদের হিসেব করতে হবে। তা আমরা সর্বপ্রথম হিসেব করব 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট, 7, 8, 9। এই যে আমাদের 9 যদি হয়, 9.5 ফিট হয়, তা আমাদের 9.5 ফিটের বেশি দরকার। তো আমরা যদি এখানেও চলে আসি, দেখেন আমাদের সেইটা এভাবে আসছে, আমরা একটু খেয়াল করব। আমরা এইখানে আরেকটা লাইন আমরা বাড়াবো। আমরা যদি এইখান থেকে কোণার দিকে যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা এই ল্যান্ডিংটাকে ভাগ করি, 612 ইঞ্চি উঠতে পারবো। আমরা যদি এইটাকে ভাগ করি তাহলে এই জায়গাতে উঠতে পারবো। এবার আমরা হিসাবটা মিলাবো। আমরা এখান থেকে 6 ইঞ্চি এখানে উঠছি, যখন 1 ফিট, এখানে 2 ফিট, এখানে 3 ফিট। আবার যখন এই 3 ফিট উঠলাম, এখানে আসি আমরা 4 ফিট উঠলাম, এখানে আমরা 5 ফিট, এখানে 6 ফিট, এখানে 7 ফিট। ভুল করছি নি? আবার আপনারা খেয়াল করবেন, এটা খুব কনফিউজিং একটা জিনিস, খুব মজার বিষয়, আবার মাথায় রাখতে হবে। সিঁড়ি মিলানো কিন্তু খুব কঠিন কাজ, একদম সহজ কাজও। আমরা যখন এখানে লেভেল, সিলেক্ট করে স্যার হিসাব করতে। আমাদের স্যার টেড এবং রাইজার মিলেই কিন্তু 19টা হবে। আসেন আমরা গণি। আমরা টেড এবং, ও নো, আমাদের এই লাইন কাটা যাবে কেন জানি না। আচ্ছা, যাই হোক, আমরা জুমে সম্ভবত আমাদের ডিস্টার্ব শুরু হয়েছে। আমরা যদি চলে আসি এখান থেকে, আমরা যখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের 19টা হবে। 19টা যদি 19টা স্যার আমাদের, 9.5 ফিট হইলো। 19 যখন হবে সেটা আলটিমেটলি 20 হবে। আবার দেখেন, আমি যদি এক, একটা ট্রেড, দুইটা ট্রেড, তিনটা ট্রেড, চারটা ট্রেড, পাঁচটা, ছয়টা, অর্থাৎ ল্যান্ডিং গুলোকে আমি ট্রেডের আওতায় নিয়ে আসলাম।
ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। যখন হুম। টেড হইলো আপনার 19টা, তাহলে রাইজার হবে 20টা, রাইজার একটা বেশি হবে। হ্যাঁ, জি আমরা রাইজার যদি আমরা একটু যদি খেয়াল করি, প্র্যাকটিক্যাল ছবির দিকে যদি খেয়াল করি, প্রতিটা ট্রেডের সাথে একটা একটা রাইজার আছে, কিন্তু সর্বোপরে যেটা উঠলো ওটার সাথে কিন্তু কোনো ট্রেড নাই, ওটা ডাইরেক্ট ফ্লোরের সাথে চলে গেছে। হ্যাঁ, রাইজার জি। যেহেতু আগে আসে। হ্যাঁ, তো আমরা খেয়াল রাখবো। তো আমাদের ট্রেডটা গুনবো, ট্রেড এবং ল্যান্ডিংটাকে একটার মধ্যে হিসাব করে নিয়ে আমরা হিসাব করবো 19টা হয় কিনা। 19টা হলে আমাদের টোটাল 20টা, তাহলে আমাদের সেটা মিলে যাবে। দেন আমাদের এখান থেকে এতটুকু, দেন এখান থেকে এতটুকু। রহিমা আপু কি আমার কথা বুঝছেন এবার? জি স্যার। ওকে, আমরা এইভাবে যখন উঠবো তখন আমাদের একটা সিঁড়ি কমপ্লিট। এবার আমরা সিঁড়ির মধ্যে আপ দিবেন এবং ডাউন দিবেন। এই যে আমাদের সিঁড়ি কমপ্লিট, আমি এতটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চাবো যে এই ড্রয়িংটা আপনারা কমপ্লিট করেন। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা কিন্তু অল্প, মূল স্ট্রাকচারটা দাঁড় করানো, আর বাকিগুলো আপনারা পারেন। কলামের ক্ষেত্রে কলাম বাদ দিয়ে আপনি দাঁড় করান, কলামেরটা আমি আবার কালকে আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে। আশা করি এতটুকু জিনিস, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার ওকে, করলে পরে প্রবলেম বের নো, হতে পারে। ওকে। স্যার আমরা, যে, একটু জানার ছিল, আমরা বলেন। এখানে প্রত্যেকটা রাইজারকে কি আমরা 6 ইঞ্চি ধরে কি একটা হিসাব করেছি, 20টায় 10 ফিট এরকমের? হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ ট্রেড যদি হয় 9টা, রাইজার হচ্ছে 10টা। ট্রেড যদি হয় 19টা, রাইজার হচ্ছে 20টা। তো রাইজার যখন 20টা হবে, 6, 20, 10 ফিট। হ্যাঁ, ক্লিয়ার হাইট জি, হচ্ছে 9.5 ফিট, ফ্লোর টু ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট। 10 ফিট আমরা ট্রেডে দিচ্ছি 10 ইঞ্চি, আর রাইজারে 6 ইঞ্চি ধরে যাচ্ছি হ্যাঁ, হিসাবটা। হ্যাঁ, সেই 6 ইঞ্চিটা দেখা যাবে সেকশনে যখন যাব, তখন দেখা যাবে, এর আগে দেখা যাবে না। দেখা যাবে না, রাইট। হুম। স্যার রাইজারটা ডগলেট দেখা যাবে। ডগলেট সিরিজ হিসাবটা স্যার দেখাবেন নাকি স্যার? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। খালি এটা না, খালি আরো কয়েকটা সিঁড়ি আমরা আলোচনা করব। একটা হচ্ছে সার্কেল সিঁড়ি, আমরা আলোচনা করব আগামী ক্লাসে, না আজকে করে দেবো? আপনারা লোড না নিতে পারলে স্যার, আমি আজকে করে দিই। আজকে যেহেতু একটু সিঁড়ির হিসাবটা না নতুন স্যার, আসছে এটাই থাক। এটাই আজকে থাক। যেহেতু ফার্স্ট টাইম আপনাদের ক্লাস, ঈদের পরে, ঈদের আমেজ শেষ হয়েছে কিনা আমি এখনো বলতে পারবো না। আমার ঈদের আমেজ অনেক আগে শেষ। তো ইনশাল্লাহ আপনারা এটা মিলান। এটা মিলাইতে গেলে আপনাদের কোশ্চেন আসবে। আপনাদের কোশ্চেন আসলে আমরা 2 ফ্ল্যাট দেখবো এবং সার্কেল সিঁড়ি দেখবো, 3 ফ্ল্যাট দেখবো। আপনাদেরকে কিছু সিঁড়ির আইডিয়া দিয়ে রাখছিলাম, পাঠাইছিলাম, খেয়াল আছে কিনা আমি জানি না। আমি পাঠাইছি কিনা, এটা আমার খেয়াল আছে কিনা একটা জানি না। একটা প্রবলেম হলো স্যার, ওই ইউটিউবের যে লিংক দেন স্যার, ওইটাই আমি আর ঢুকতে পারি না। বারবার ওটা খালি খুঁজতে হয় আমার, এই জন্য স্যার একটু প্র্যাকটিস করাটা আমার কাছে একটু ডিস্টার্ব লাগে স্যার। আচ্ছা, সরাসরি এটা হচ্ছে, ক্লাস ভিডিওটা দিলে স্যার একটু ভালো হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা সরাসরি ভিডিওটা দিচ্ছি, কিন্তু ভিডিওটা হচ্ছে ইউটিউবের থ্রুতে দিলে এই ভিডিওটা ওই আমাদের যে স্পেসটা আছে এটা লোডে নেয় না। আর না হলে আমার বড় একটা স্পেস সে লোড করে নিচ্ছে। হ্যাঁ, কারণ আপনারা জানেন হোয়াটসঅ্যাপের একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরি আছে। তো এই জন্য আপনি যে চ্যানেলটা আছে ওটাকে একটু সাবস্ক্রাইব করলে, আর বাকি উপরে আমরা লিঙ্ক গুলাকে দেখবেন যে আমরা পিন আপ করি। আপনি যদি হোয়াটসঅ্যাপে যান, এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপে যান, তাহলে দেখবেন যে এই যে দেখেন পিন আপ করা আছে, আপনি পিনে ক্লিক করবেন। এই যে একটা ভিডিও, আবার ক্লিক করবেন, তার উপরে যে ভিডিওটা পিন করা আছে সেটা পাবেন। আবার যখন ক্লিক করবেন তাহলে দেখবেন তার উপরে যেটা আছে, এইভাবে 3টা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। কথা বুঝাইতে পারছি? এরপরও প্রবলেম হলে আমাকে একটু পার্সোনালি নক দিন, প্রবলেম না হলে ওই মাহবুব সাহেবের একটু নক দিলে উনি পার্সোনালি আপনাদেরকে পুরাগুলা আলাদা আলাদা ভাবে পাঠিয়ে দিবে। হ্যাঁ, কারণ প্রবলেমটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা নির্দিষ্ট লিমিট আছে। হ্যাঁ, এই লিমিটটার জি কারণে আমাদেরকে ইউটিউবে দিতে হয়, কারণ না হলে ইউটিউবে আমাদের আলাদা কোনো বেনিফিট নাই। আচ্ছা, আমরা এদিকে একটু খেয়াল করবেন, সেই যদি আপনি কৌশলী হন তাহলে আপনার জন্য বেনিফিট আছে অনেক বেশি। আমি আপনাদেরকে কয়েক স্টাইলের সিঁড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের অনেক সময় অল্প জায়গা থাকে, সেই জায়গার মধ্যে সিঁড়ি মিলানো খুব কঠিন কাজ থাকে। তা আমরা কিন্তু সিঁড়িগুলোর এই একটা স্টাইল দেখেন, এখানে কয়েকটা স্টাইল আমি আলোচনা করছিলাম। এই একটা স্টাইল যেখানে ভাগ করে 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 বিভিন্ন ভাগে চলে গেছে। নেক্সট আমরা যদি আরেকটা সিঁড়ি দেখি, এখানে যদি দেখেন 2 ফ্ল্যাটের একটা সিঁড়ি আপনাদের সাথে শেয়ার করেছে, এই দেখছেন 20 কই থেকে আসছে, এই 1, 2, 3 এইভাবে 20, দেখেন 10, 20 দেখছেন। এইভাবে আমরা হিসাব করি সিঁড়ি, একটা ডিটেল এখানে আমরা আলোচনা করছিলাম। এই যে আরেকটা সিঁড়ি, সেটা একই স্টাইলের সিঁড়ি, এটা সেকশন কি দেখাতে হবে সেটা দেওয়া আছে। এটা হচ্ছে 3 ফ্ল্যাটের সিঁড়ি, যেখানে একটা লিফট লবি যদি থাকে তো কি করটা করবে, বেশ কিছু বিষয়। আরেকটা সিঁড়ি দেখেন, এটা হচ্ছে অনেক দেশে মানে এলোমেলো সিঁড়ি আর কি, এদিক থেকে উল্টা দিকে গেছে। আরেকটা সিঁড়ি আমি আলোচনা করছিলাম, সেটা কোথায় আছে। আরেকটা সিঁড়ি আছে, সেটা হচ্ছে চৌধুরী সাহেবের সিঁড়ি, আছে কিনা আল্লাহ জানে চৌধুরী সাহেবের। আচ্ছা, সম্ভবত চৌধুরী সাহেবের সিঁড়িটা দেখতে হবে। চৌধুরী সাহেবের সিঁড়ি কি আপনারা বুঝেন?
আগের যুগের কেউ আছেন যিনি আগের যুগের মুভিগুলো দেখতেন? আচ্ছা, স্যার এটা কি ডুপ্লেক্স টাইপের, যেটা বাসার আর সেন্টার দিয়ে উঠে আর যায়? না, দুই দিক থেকে দুইটা শ্রেণী নামে, সেখান থেকে চৌধুরী সাহেব নামে, চৌধুরী সাহেব আপনি, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এমন অনেক কথা বলে না, সেই জি। স্টাইলের শ্রেণী আছে। তো এই সবগুলো আমাদেরকে জানতে হবে, কথা বুঝতে ওরখানের পারছেন? মানে বাসায় আছে এটা। ওকে, তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমাদেরকে এই শ্রেণীগুলা করাটা একটু শিখতে হবে, হ্যাঁ, তাহলে আমরা পারবো। সবগুলো মেজারমেন্ট সেম। আপনারা যেটা করবেন, বিভিন্ন ডেভেলপার কোম্পানির ড্রয়িং গুলো একটু ফলো করবেন, তাহলে আপনার ড্রয়িং এর স্কিল ডেভেলপ হবে। হ্যাঁ, এই যে দেখেন, এটা কোনো একটা কোম্পানি থেকে নেওয়া, এটা আমাদের নিজের করা না। বিভিন্ন কোম্পানিতে এরকম তাদের অনেক ধরনের প্ল্যান আছে, তারা ওইভাবে করে। তারা কিভাবে আলো বাতাস ঢুকায়, তারা কিন্তু প্রপার, বাংলাদেশে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যারা প্রপার গাইডলাইন ফলো করি এবং প্রপার আলো বাতাস নিয়ে আসার চিন্তা করে কাজ করেন। এখন বেশ ভালো ভালো প্রজেক্ট হয় বাংলাদেশে, আপনারা যদি কিছু ভয়ের প্রজেক্টে ঘুরেন ভয়ের তাহলে দেখে দেয়, আসবেন। এয়ার সার্কুলেশনটা স্যার চিন্তা করে। স্যার, জি। আমরা যখন স্যার আমাদের যখন প্ল্যান করা দেখাচ্ছেন স্যার, ওই আলো বাতাসের ব্যাপারটা একটু বুঝাবেন স্যার। মানে হ্যাঁ, কোন ওয়েতে আমরা কাজ করলে, যেমন সিলেট ডিভিশনে কাজ করলে করার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত, বা সর্বক্ষেত্রে কোন কোন আপনাকে সময় কাজ আ- করলে একটু ভালো হয়? হ্যাঁ, আপনি যদি একটা প্ল্যানে কাজ করেন, যেমন আপনার এটা হচ্ছে আপনার সিলেট, আমি যে ড্রয়িংটা আজকে দিয়েছি আপনাদেরকে সেটা সিলেট ডিভিশনে পড়ছে, এটা হবিগঞ্জে পড়ছে, হ্যাঁ, আজমেরীগঞ্জের ভিতরে। হ্যাঁ, হবিগঞ্জের ভিতরে আজমেরীগঞ্জ একটা জায়গায় পড়ছে। আপনাকে চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল আপনি কোন দিক থেকে বাতাসটা আসবে। সেকেন্ড, আমাদের বাতাসটা আসলে অ্যাকচুয়ালি আসে পূর্ব দক্ষিণ কর্নার থেকে, আমাদের দেশের বাতাসটা প্রভাবিত হয় গ্রীষ্মকালীন বাতাস যেটাকে আমরা বলি। এই কারণে আপনারা ফনার বসন বলতে একটা জিনিস আছে, ওখানে দেখবেন খুব সুন্দরভাবে ওটা উঠে উঠে তুলছে। আরেকটা জিনিস আপনি চেষ্টা করতে হবে, সর্বোচ্চ ক্রস ভেন্টিলেশন। দেখেন, আমরা বেডরুম গুলাতে দেখেন চেষ্টা করছি সর্বোচ্চ ক্রস ভেন্টিলেশন। আমাদের এই জায়গাতেও একটা ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। ক্রস ভেন্টিলেশন দ্যাট মিনস যে জায়গাতে মিনিমাম দুইটা জানলা পড়ে, আবার দরজাটা বিপরীত দিকে পড়ে, তাহলে কি হচ্ছে, আমার রুমটা যদি আমি সব জানলাগুলা খুলে দিই আর দরজাটা যদি খুলে দিই, তাহলে কিন্তু আমার রুমটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে অল্প সময়। আমাদের ওয়ালের পরিমাণটা কমাইতে হবে, আমাদের যেটা হয় ওপেনিংটা বাড়াইতে হবে। আমরা যদিও গতানৈতিক ভাবে 4.5 ফিট বাই 5 ফিট এই একটা গতানৈতিক মুখস্থ করছি, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। তো ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। আমরা আগামী ক্লাসে আবার ডিজাইনের কোন দিক থেকে কি করা দরকার এই ডিটেল গুলো আবার আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো তাহলে আজ এই পর্যন্তই নাকি? আপনার এই প্ল্যান গুলো না করলে কিন্তু কোনো আপডেট, আমি যে কষ্ট করবো কোনো লাভ হবে না, বুঝছেন? রহিমা আপু, কোনো কোশ্চেন আছে আর? না স্যার, ইনশাল্লাহ দেখি এতটুকু করি স্যার। আমি এই কারণে আর বেশি কাজ দিই না, অল্প একটু কাজ দিছি। স্যার আরেকটু দিলে, আরেকবার দিলে স্যার উপকৃত হব স্যার। আমার কোনটা কোনটা? হোয়াটসঅ্যাপে একটু ডিস্টার্ব ছিল স্যার, একদম প্রথম থেকে ক্লাস লিংক গুলো একটু আচ্ছা দিলে আচ্ছা, ভালো হবে। এইটা একটু 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 কষ্ট করে আমাদের একটু মাহবুব সাহেবের একটু নক দিন, হ্যাঁ। মাহবুব স্যারের নাম্বার কোনটা স্যার? ওখানে 500 একটা নাম্বার আছে, 01707 541 650, 650 একটা নাম্বার আছে, জি 650, হ্যাঁ। জি জি ওনাকে একটু স্যার। নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, আচ্ছা স্যার, জি আসসালামু আলাইকুম। আসসালামু স্যার আমি আমি হচ্ছে হ্যাঁ, ড্রাইভে গত ওই যে এই পিডিএফ দিছিলেন ওইটা আমি ট্রাই করছিলাম, একটু দেখবেন স্যার এটা। আগামী ক্লাসে দেখি, যেহেতু আজকের ক্লাসে সম্ভবত আর 1 মিনিট পর্যন্ত নিচ্ছে, কেন একটা ঝামেলা হয়েছে, ওই আবার জুমের সাথে একটু কথা বলতে হবে, হ্যাঁ। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।